একটা প্যারাগ্রাফের মাধ্যমে কিভাবে বহু প্যারাগ্রাফ লেখা যায় আজকে ক্লাসে আমি তোমাদেরকে এটা খুব সহজে শিখিয়ে দিব। তো দেখো এখানে আমি 20টা প্যারাগ্রাফ দেখাচ্ছি, যে এখানে লেখা আছে প্রথমে দেখো ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, লোডশেডিং। তো এরকম দেখো 20টা প্যারাগ্রাফ আছে এখানে। তো এই 20টা প্যারাগ্রাফের জন্য তোমরা যদি একটা প্যারাগ্রাফের টেমপ্লেট দেখো তাহলে কিন্তু 20টা প্যারাগ্রাফ লিখতে পারবে। 20টা প্যারাগ্রাফ আমাদের মুখস্থ করার কোনোই প্রয়োজন নাই। সো তোমরা জাস্ট একটা টেমপ্লেট দেখো তাহলেই দেখো 20টা প্যারাগ্রাফ তোমরা ইজিলি লিখতে পারবে। তো এছাড়াও এটা দিয়ে কিন্তু আরো যে কোনো ধরনের তোমরা ক্ষতিকর জিনিসের জন্য প্যারাগ্রাফ লিখতে পারবে। তো এখানে দেখো ট্রাফিক জ্যামের একটা সমস্যা, এই যে রোড অ্যাক্সিডেন্ট একটা সমস্যা। তো এরকম যে কোনো সমস্যার জন্য এটা তোমরা ব্যবহার করতে পারবে। তো এখানে দেখো এই ডাউরি সিস্টেম মানে কি, যৌতুক প্রথা, হরতাল। তো সবগুলাই কিন্তু খারাপ, করাপশন, দুর্নীতি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা। তারপরে দেখো ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সবগুলাই কি সমস্যা না? তো এরকম যে কোনো সমস্যা তোমাদের পরীক্ষায় যদি প্যারাগ্রাফ লিখতে বলে তাহলে তোমরা জাস্ট একটা টেমপ্লেট ফলো করলেই হয়ে যাবে। তো এই টেমপ্লেটটা আমি তোমাদেরকে এখন একদম সহজে শিখিয়ে দিব। তোমরা জাস্ট এই নামগুলা সেই জায়গায় বসিয়ে দিলেই কি হবে, তোমাদের প্যারাগ্রাফটা হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের এটা হচ্ছে টেমপ্লেট, যে টেমপ্লেটে আমরা জাস্ট ওই নামগুলো বসিয়ে দিলেই প্যারাগ্রাফ লেখা হয়ে যাবে। তো ধরো তোমরা এখন ট্রাফিক জ্যামের জন্য প্যারাগ্রাফ লিখবে। তো তোমরা জাস্ট এখানে যদি ট্রাফিক জ্যামটা বসিয়ে দাও, দেখো এখানে দেখো শূন্য স্থান আছে যেগুলো, সেই শূন্য স্থানে ওই নামটা বসিয়ে দিবে। তো মনে করো তোমরা হরতালের জন্য লিখবে প্যারাগ্রাফ, তো এখানে জাস্ট কি লিখবে, হরতাল। এখানে মনে করো তোমরা লিখবে ডাউরি সিস্টেম অর্থাৎ যৌতুক প্রথার জন্য প্যারাগ্রাফ লিখবে। তো এখানে জাস্ট তোমরা এই ডাউরি সিস্টেমে লিখে দিবে। একইভাবে লোডশেডিং এর জন্য প্যারাগ্রাফ মনে করে লিখবো, তো এখানে সেই লোডশেডিংটা বসিয়ে দিবে শূন্য স্থানে। তো দেখো আমি একটু বাংলা করে দিচ্ছি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো আমরা এখানে যদি লিখি যে ট্রাফিক জ্যাম, তো ট্রাফিক জ্যাম ইজ এ বার্নিং ইস্যু, তার মানে হচ্ছে ট্রাফিক জ্যাম অর্থাৎ হচ্ছে কি, যে আমাদের যে রাস্তায় যে জ্যামগুলো হয় সেটা। তো এটা এখন কিন্তু প্রায় প্রতিনিয়ত ঢাকা যে রাস্তাগুলো কি হয়, জ্যাম থাকে না? তো আমরা লিখে দিলাম যে ট্রাফিক জ্যাম ইজ এ বার্নিং ইস্যু অর্থাৎ খুবই জ্বলন্ত বিষয়, অর্থাৎ এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশে, লাইক বাংলাদেশ। ইট ইজ ডেঞ্জারাস, এটা খুবই বড় একটা কি বিপজ্জনক সমস্যা, এবং হার্মফুল টু আওয়ার লাইফ, মানে আমাদের লাইফের জন্য খুবই কি ক্ষতিকর। তো এরকম দেখো ইট ইজ এ কি শেমফুল, মানে লজ্জাজনক, এটা খুবই লজ্জাজনক, এবং ডিসগ্রাসফুল, অসম্মানজনক, ম্যাটার ফর আওয়ার নেশন, আমাদের নেশনের জন্য অর্থাৎ জাতির জন্য। তো উই ক্যান নট লিড নর্মাল লাইফ, আমরা কি করতে পারি না, যে লিড করতে পারি না আমাদের স্বাভাবিক জীবন, সেটা করতে পারি না। কি জন্য? বিকজ অফ দিস প্রবলেম, অর্থাৎ ট্রাফিক জ্যামের জন্য। এই প্রবলেমটা হচ্ছে এই ট্রাফিক জ্যাম। তো একইভাবে এখানে তোমরা লিখে দিতে পারো যে অলমোস্ট এভরিডে, অর্থাৎ প্রায় প্রতিদিন উই রিড অ্যান্ড হেয়ার, আমরা পড়ি এবং শুনি নিউজ অ্যাবাউট ইট, নিউজ পেপার থেকে, তো ইন্টারনেট, রেডিও এবং টেলিভিশন থেকে। সো দ্য কসেস, এটার কারণ কি, অফ ট্রাফিক জ্যাম তো লিখে দিলে, দ্য কসেস অফ ট্রাফিক জ্যামের কারণ আর দ্য নেগলিজেন্স, মানে অবহেলা, কিসের অবহেলা, অ্যান্ড কেয়ারলেসনেস অফ সাম সেন্সলেস অ্যান্ড ইমপ্রুডেন্ট পিপল। তার মানে কিছু কি বলছে, যে ইমপ্রুডেন্ট অর্থাৎ হঠকারী পিপল বা সেন্সলেস কিছু পিপলের জন্য এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো গভর্নমেন্ট শুড অ্যাড্রেস, মানে গভর্নমেন্টের উচিত এটাকে কি করা, নিয়ন্ত্রণ করা, দ্য প্রবলেম টু বিল্ড আপ দ্য বেটার ফিউচার ফর দ্য সিটিজেন। তার মানে নাগরিকদের জন্য একটা ভালো ভবিষ্যতের জন্য আমাদের গভর্নমেন্টের এটার প্রতি স্টেপ নেওয়া প্রয়োজন। ইন দ্য ডেভেলপ কান্ট্রি, মানে যে উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে, দিস কাইন্ড অফ প্রবলেম ইজ রেয়ার, মানে এই জিনিসগুলো কি খুবই কি বলা যায়, যে রেয়ার, মানে দুর্লভ আর কি। বাট ইন ডেভেলপিং কান্ট্রিজ লাইক বাংলাদেশ, দেন দ্য ইফেক্টস, মানে ফলাফল আর ডেভাস্টেটিং, মানে ধ্বংসাত্মক। উই শুড টেক প্রপার স্টেপ টু রিমুভ ইট ফ্রম আওয়ার কান্ট্রি। উই শুড রিয়েলাইজ দ্যাট ইট স্পয়েলস আওয়ার পিস অ্যান্ড রুইন্স। তার মানে আমরা উই শুড, আমাদের বোঝা উচিত যেটা আমাদের কি করে, আমাদের শান্তি নষ্ট করে এবং ধ্বংস করে আমাদের নর্মাল স্বাভাবিক যে জীবন আছে এটাকে ধ্বংস করে। সো পিপল শুড, মানে জনগণের উচিত হেল্প দ্য গভর্নমেন্টকে কি করা, হেল্প করা, টু ট্যাকেল, মোকাবেলা করা, দ্য ক্রুশিয়াল ইস্যু, ক্রুশিয়াল যে গুরুত্বপূর্ণ যে ইস্যু আছে এটাকে। দিস ইস্যু শুড বি রিজলভ, এটাকে আমাদের কি করতে হবে, রিজলভ করতে হবে as soon as possible to have a prosperous nation। তো দেখো আমরা জাস্ট এই টেমপ্লেটটা যদি ব্যবহার করি তাহলে আমাদের যে কোনো ধরনের খারাপ কাজের জন্য আমরা কি করতে পারবো, এই প্যারাগ্রাফটা আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে ট্রাফিক জ্যাম বসাইতে পারি, এখানে ডায়রি সিস্টেম বসাইতে পারি, লোডশেডিং বসাইতে পারি, ডিফরেস্টেশন অর্থাৎ বন যে আমাদের নষ্ট উজাড় করা এটা এখানে বসাইতে পারি,
তারপর যে কোনো ধরনের যেমন রোড অ্যাক্সিডেন্ট বসাইতে পারি, এখানে এয়ার পলিউশন বসাইতে পারি। এরকম যে কোনো ধরনের প্রবলেমটা আমরা বসাই দিলে আমাদের কি হয়ে যাবে, প্যারাগ্রাফটা হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটাকে জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা লিখে রাখতে পারো, তাহলে তোমাদের পরবর্তীতে এটা খুবই হেল্পফুল হবে।